আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিনাত তাহিরিন وأصحابه الهادين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطيع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الآية. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في شامنا، اللهم بارك لنا في يماننا. قالوا يا رسول الله وفي نجدنا؟ قال اللهم بارك لنا في شامنا، اللهم بارك لنا في يماننا. قالوا يا رسول الله وفي نجدنا؟ فأظنه قال في الثالثة: هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان. رواه البخاري. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, পাখা যদি পাইতাম আমি, পাখা যদি পাইতাম আমি, ওইরা যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে কাল্লা, জমিন বলে কাল্লা, মানুষ হয়ে
রইলাম বেহুশ মধুর নামটি জপলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিন গান, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, বিশেষ করে আশরাফুল মাখলুকাত মানব জাতিতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা শ্রেষ্ঠ জাতি এবং আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ধর্ম। আমরা পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তো সব যত আপনার প্রকৃত জিনিস আছে, প্রকৃতর এগেনিস্টে আপনার নকল জিনিসও আছে। এমন একটা জিনিস বাকি নাই যেটা নকল নাই। এমন একটা জিনিস নাই যেটা মানুষ নকল করে নাই। ইভেন মানুষ আল্লাহর বেলায়ও এক আল্লাহর ইবাদত করে এবং নকল আল্লাহর ইবাদত করে। তাহলে মানুষ আল্লাহকেও নকল করা থেকে বাদ দেয় নাই। আল্লাহ তো এক, আল্লাহ তো অদ্বিতীয়, কিন্তু আল্লাহর নামে অনেক আল্লাহ মানুষে বানাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো ধরনের নবী পৃথিবীতে আগমন করবে না, আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। তাইলে বোঝা গেল নবীদেরকেও নকল থেকে মানুষ বাদ দেয় নাই, নবীদেরকেও নকল করেছে। ওলি আল্লাহর মধ্যেও খাঁটি আছে, নকলও করে ফেলেছে। আসলও আছে, ভণ্ড আছে। মাথা আছে তাই বলে উকুন আছে। উকুনের যন্ত্রণায় মাথায় জ্বালাইতে পারবেন না, উকুনই মারতে হবে। তেমনিভাবে সত্যের অনুসন্ধান আমরা করে যেতে হবে। ইসলাম সত্য ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস, ইসলাম হলো শান্তির ধর্ম। এবার আসেন, ইসলামের নামেও অনেক বেজাল, অনেক নকল মানুষ আবিষ্কার করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা সত্যিকার দিন পাইতে হলে কাদের অনুসরণ করতে হবে? আমরা নামাজের ভিতরে পড়ি, আমরা নামাজের ভিতরে পড়ি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কি? আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি আপনার দয়ালু দাতা আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, এবং কিয়ামতের দিনের যিনি মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা তোমার কাছে সাহায্য, তোমার ইবাদত করি, বন্দেগী করি, গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছে সাহায্য চাই। আর আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সত্য সঠিক রাস্তা আমাদেরকে দেখাও।
কোরআন শরীফের ব্যাখ্যা। কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আর ইহাই আমার পথ, সোজা পথ, অতএব এই পথের অনুসরণ করো, অন্য সব পথের অনুসরণ করো না, কেননা ওই সকল পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। ওই সকল বিষয়ে তোমাদেরকে আল্লাহ তাগিদ নির্দেশ দিয়েছেন যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এই যে কোরআনে আমরা পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সত্য সঠিক রাস্তা দেখাও, এটা কি কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা? এবং কোনো আল্লাহ কি বলেছেন কোরআন শরীফে? আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সত্য সঠিক সরল রাস্তা, হেদায়েতের সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো সেই নিয়ামত প্রাপ্ত বন্দাদের পথে চালাও, আমাদেরকে বন্দাদের পথে, নিয়ামত প্রাপ্ত বন্দাদের পথে চালাও। এই জন্য আল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحُسْنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যে কেউ আল্লাহ ও রসুলের অনুগত হয় তবে তারা ওই ব্যক্তিদের সঙ্গে, কাদের রাস্তা? আল্লাহ কোরআন শরীফে ব্যাখ্যা করে দিলেন কাদের রাস্তা? ওই ব্যক্তিদের রাস্তা যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ। তারা হলেন কারা? নবীগণ, সত্য সাধকগণ, অলি আল্লাহরা, শহীদগণ ও সৎকর্মশীলগণ, এবং এরাই সর্বোত্তম সঙ্গী। আল্লাহ এই যে আপনার শহীদ, আল্লাহ বলেছেন কি, যে মিনান নবীন, এক নম্বর হলো নবীদের রাস্তা, সিদ্দিকিন সত্যবাদীদের রাস্তা, ওয়াসশুহাদা এই শহীদদের রাস্তা, ওয়াসসালিহিন বলতে অলি আল্লাহদের রাস্তা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, হ্যাঁ, ও সৎকর্মশীলগণ, এবং তারাই উত্তম সঙ্গী। তারাই কি? ও হাসুনা উলাইকা রাফিকা, তারাই উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ। আমরা যে পড়ছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কোন রাস্তা? নবীদের রাস্তা, সিদ্দিকিনদের রাস্তা, শহীদদের রাস্তা, ওলি আল্লাহদের রাস্তা। এই রাস্তা হইল সঠিক রাস্তা। এই রাস্তা হলো সঠিক রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সত্য সঠিক সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ যাদের তুমি নিয়ামত দিছো, যাদের উপরে, এই নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তায়, নিয়ামত প্রাপ্ত যে যারা, ওনাদের রাস্তা আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, যে তাদের রাস্তা না যাদের উপরে তুমি অসন্তুষ্ট, ওয়ালা দাল্লিন, যারা গোমরা পথভ্রষ্ট, এদের রাস্তা আমাদেরকে দেখাইও না। আল্লাহর হাবিব এই আয়াতের দিকে যাওয়ার আগে আল্লাহর নবী একখানা হাদিস, রাও আহমদ এবং নাসাই ও দারামি, এই হাদিস
নাসাই শরীফে আছে, মুসনাদে আহমদ এবং দারিমি শরীফের মধ্যে রয়েছে। ওয়ান আবদুল্লাহ ইবনে মাসউদিন ক্বালা খাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহি সুম্মা খাত্তা খুতুতান আলা ইয়ামিনিহি ওয়ান শিমালিহি ওয়া ক্বালা হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিম মিনহা শায়তানুন ইয়াদউ ইলাইহি ওয়া ক্বারা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু আল আয়া রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়াদ দারামি। তা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাইনে বামে কতগুলি দাগ দিলেন, কতগুলি কি দাগ দিলেন, রেখা টানলেন। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন কতগুলি রেখা টানলেন। রেখা টেনে আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন যে এটাই আল্লাহর নবী কতগুলি ডাইনে বামে টানলেন, রেখা টানলেন। রেখা টানলে একটা রেখা টানলেন, ওয়াসাল্লামা খাত্তান সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ। আল্লাহর নবী বললেন এটা হলো আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা। আরও ডাইনে বামে আরও রাস্তাগুলি টানলেন। টানার পরে এই যে মানে এই দাগ দিলেন, দাগ দিয়ে বললেন যে এই ৭২ দাগ ৭৩টা দাগ দিলেন। একটা দাগ আপনার দেখাইলেন যে এটা সোজা রাস্তা, এটা হলো আল্লাহর পথ, আল্লাহর পথ, আল্লাহর রাস্তা, আল্লাহ এবং রসুলের রাস্তা, অলি আল্লাহদের রাস্তা। আল্লাহর নবী এই রাস্তা দেখাইলেন সাবিলুল্লাহ, যে আল্লাহর রাস্তা, হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। এরপরে আল্লাহর হাবিব সুম্মা খাত্তান খুতুতান আলা আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি ওয়া ক্বালা হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিম মিনহা শায়তানুন ইয়াদউ ইলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন একটা মানে দাগ দিলেন, দাগ দিয়ে বললেন এটা আল্লাহর রাস্তা। এরপর ডাইনে বামে আরও দাগ দিলেন। আল্লাহর নবী বললেন এই যে দাগগুলা, এই যে চিহ্নগুলা, প্রত্যেকটা রোডের মাথায় শয়তান বসে আছে, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য দ্বীনের নামে শয়তান আছে। আল্লাহর হাবিব ইশারা দিলেন যে ৭৩টা দাগ দেওয়ার পরে একটা দাগ আল্লাহর রাস্তায়, আর ৭২ দাগ যে ৭২টা রাস্তা, এটা হলো বেজাল। প্রত্যেকটা রাস্তার মধ্যেই শয়তান বসে আছে আমাদেরকে বিভ্রান্তি করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলেছেন। এবং হাদিসে পাকের মধ্যে, হাদিস শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আল্লাহর হাবিবের আরেক হাদিস, আরেকখানা হাদিস পড়তেছি। ওয়ান আবদুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। মিশকা শরীফ 30 পৃষ্ঠা, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ। এরপরে ইবনে মাজা 163 পৃষ্ঠা, দ্বিতীয় জিলদ। এইভাবে মওদুআতে কবির 31 পৃষ্ঠা, তিবরানি শরীফ 256 পৃষ্ঠা, আল মাকাসিদুল হাসানা 158 পৃষ্ঠা, মুস্তাদরাক লিল হাকিম 430 পৃষ্ঠা। এইভাবে আপনার লেখা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল। অচিরেই তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতাও ওয়াহিদাতান,
তো একটা দল ব্যতীত ৭২ দল বেজাল হবে, ৭২ দল জাহান্নামী। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বললেন, তারা হচ্ছে যারা আমাকে এবং আমার সাহাবীকে মান্য করে, যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করে, আমার এবং আমার সাহাবীর পথে চলে, অনুসরণ করে, যারা আল্লাহর রসুলের দুষ্ট্রুটি খুঁজে না, সাহাবায়ে কেরামের দুষ্ট্রুটি খুঁজে না, যারা আল্লাহ রসুল, আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামের অনুসরণ এবং আল্লাহর নবীর আকীদা, আল্লাহর নবীর সাহাবীর আকীদা অনুসরণ করে, তারা হচ্ছে খাঁটি। আর তাদের ব্যাপারে আপনার বলা হয়েছে, ওয়াম্মাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামা গনিয়াতুত তালিবিন। ১৯২ পৃষ্ঠা হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আওলাদ রসুল তিনি বর্ণনা করেন যে তারা হচ্ছেন এ নাজি ফিরকার নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কাজী ৭৩ দল হবে, ৭২ দল বেজাল হবে, একটি দল মাত্র জান্নাতি দল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্কু ফামাযা বাদাল হাক্কি ইল্লাদ দালালু ফাআন্না তুসরাফুন। সুতরাং তিনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের প্রকৃত প্রতিপালক এবং সত্যকে বাদ দিলে গোমরাহি ছাড়া আর কি বাকি থাকে। সুতরাং তোমরা সত্যকে বাদ দিয়ে কোথায় যাচ্ছ? সূরা ইউনূস ৩২ নম্বর আয়াত। তো কাজী ভাই বোনেরা, এটা আমার কোনো বানানো কথা নয়, এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে আসছে যে নবীজি বলছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল হলো বেজাল, একটা দল জান্নাতি, সেই দলের নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাই বোনেরা, পৃথিবীতে যদি শোনেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্ব যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি করলেন আল্লাহ, তো বললেন তোমরা কি করো? আদম আলাইহিস সালামরে তাজিম করো। তা আদম আলাইহিস সালামরে ফিরিস্তারা তাজিম করলো, সম্মান করলো, কিন্তু ফিরিস্তাদের উস্তাদ মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের আন্তর্জাতিক বক্তা, ফিরিস্তাদের আন্তর্জাতিক খতিব, যে ফিরিস্তারারে ৭০,০০০ বছর পড়াইছে এবং আল্লাহ তাআলা যাকে ৭০,০০০ বছর পড়াইলেন, ৯ লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দিগি করেছে, আল্লাহরে সেজদা দিতে রাজি। নবীর বেলায় কলেরা ধরছে, ঠাডা ভরছে, আল্লাহ কয় আমার সাথে বন্ধুত্ব, আমার নবীর লোকে তুই খুশাখুশি করস। আল্লাহ কয় কানা মিনাল কাফিরিন। আল্লাহ দরবার থেকে বাইর করে দিলেন। বাইর করে দেওয়ার পরে এই শয়তানের দল হইলো একটা, ফিরিস্তার দল হইলো একটা, ফিরিস্তার দল হইলো একটা। এইভাবে আস্তে আস্তে পৃথিবীতে খাঁটি এবং বেজাল আছে, থাকবেই। আবার খাঁটিটার উপরও খাঁটি লেখা, বেজালটার উপরও খাঁটি লেখা। দেখবেন সরিষার তৈলের মধ্যে বেজাল আছে, সব জিনিসের মধ্যে বেজাল, কিন্তু বেজালটার উপরও লেখা খাঁটি সরিষার তৈল, খাঁটিটার উপরও লেখা সরিষার তৈল। তো যখন সরিষার তৈল লেখা হয় তাহলে মনে করবেন মোটামুটি এটা সরিষার তেল, তো সরিষার তেলই। আবার যখন পণ্ডিতি করে লেখা খাঁটি সরিষার তৈল, তাহলে বোঝা গেল সামথিং রং আছে, ডাল মে কুছ কালা হয়। তেমনিভাবে লেবেল সরস তেলে বেজাল। আমি সংক্ষেপ করে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পিছনে নামাজ পড়েছেন, নবীজির রুটি মুবারক চুরি করে খাইছে, এই মানুষও ছিল। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যে আল্লাহর জন্য সম্মান তো আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য সম্মান, মুমিনদের জন্য সম্মান, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। মুনাফিকরা এই সম্মান দেওয়াটা বুঝে না, শিরিক বেদাতের ফতোয়া দেয়। এই মুনাফিকরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মান দেয় না, ওলিয়া উলিয়াদের সম্মান দেয় না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথাগুলি ব্যক্ত করেছেন। তো আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর নবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, আবা জান্নাতে যাবে না। আবা কি করবে না? আবা জান্নাতে যাবে না। আল্লাহর নবীরে প্রশ্ন করা হলো, কালু ইয়া রাসূলুল্লাহি ওমান আবা, ইয়া রাসূলুল্লাহ আবা কেডা? আবা কে? আল্লাহর নবী কালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন যারা আমাকে মানলো তারা হইল কি? তারা জান্নাতে দখল করবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমাকে অমান্য করলো, অগ্রাহ্য করলো, দুষ্টুটি খুঁজলো, যারা আমাকে অমান্য করলো তারা হলো আবা, বেয়াদব। এ বেয়াদব আল্লাহর জান্নাতে যাবে না। কাজেই আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ছে, আবার নবীজির রুটি মোবারক চুরি করে খাইছে, এমনও লোক ছিল। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মদিনা শরীফের সবচেয়ে বড় মুনাফিক, নাম অত্যন্ত সুন্দর, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। নবীজির পিছনে 10 বছর নামাজ পড়ছে, কপালে করছিল, হাঁটুর মধ্যে করছিল, নামাজের দাগ ছিল, দেখতে বোঝা যেত আল্লাহর ফিরিস্তা নাজিল হইছে। নাম্বার 1 মুনাফিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে 10 বছর নামাজ পড়েছে জামাতে। কত বড় নামাজি! জামাতে 10 বছর নবীজির পিছনে নামাজ পড়ছে। ওই লোকটি যখন ইন্তেকাল করলো, মারা গেল, তার ছেলেটা ছিল ভালো। বাবা যদিও বেয়াদবে রসুল মুনাফিক, এ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ছেলেটা ভালো ছিল। দৌড়াইয়া নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করছে, মারা গেছে। হুজুর জানি আপনি রসুল যদি রাজি না হন, আল্লাহ আমার বাবাকে মাফ করবেন না। হুজুর আমার মনে চায় আমার বাবা যে বেয়াদবি করছে আপনার লগে, কারণ আল্লাহর ইবাদত করত, মুনাফিকি করত আপনার সঙ্গে। আমার বাবাকে দেখতে ফিরিস্তার মতো দেখা যাইত, কিন্তু মুনাফিকি করত আপনার সামনে, বেয়াদবি করত, গুস্তাগি করত, আপনাকে সম্মান করত না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনি নবীর একখানা জুব্বা মোবারক যদি, জামা মোবারক, পুরাতন জুব্বা মোবারক দিয়ে দেন, আর আমার বাবার যদি কাফন লাগানো হয়, বাবাকে মনে হয় কবরে রাখলে ফিরিস্তারা আযাব দিবে না। 1st ক্লাস বুদ্ধি করছে। তো আল্লাহ রসুল শুধু তার মন রক্ষার জন্য পুরাতন একখানা জামা মোবারক দিলেন। এরপরে বললেন, হুজুর আপনি আমার বাবার ইমামতিটা, জানাজান ইমামতিটা যদি করেন তাহলে আমার বাবার এমন আল্লাহ মাফ করে দিবেন। তাও করলেন। যখন ওই মুনাফিকের লাশ কবরে রাখা হলো, ওই মুনাফিকের ছেলে বলতেছে, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জন্য একটু দোয়া করে দেন, আমার বাবার জন্য একটু দোয়া করে দেন, আমার বাবার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব দোয়ার যখন কথা বললেন, ওই ছেলেটা দোয়ার কথা যখন বললেন, বাবার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তওবা আয়াত নম্বর 84 পারা 10। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে রাসূল, আর তাদের মধ্যে হতে কেউ মরে গেলে তার উপর কখনো জানাজার নামাজ পড়াবেন না, জানাজা আর পড়াইবেন না তাদের মধ্যে কেউ মারা গেলে, এবং তার কবরের কাছেও দাঁড়াবেন না। তারা আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে এবং তারা ফাসিকি অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুনাফিকের ছেলে যখন বললেন, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহ বলে দিলেন, হাবিব ও আমার বন্ধু, দোয়া করবেন তো দূরের কথাই মুনাফিকের কবরে
ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের পারও দাঁড়ায় থাকেন না। আল্লাহ নিষেধ দিলেন তাদের জানাজার পড়ানো যাবে না, তাদের কবরের পারে দাঁড়ানো যাবে না, তাদের কবর জিয়ারত করা যাবে না, তাদের জানাজা পড়া যাবে না। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এইভাবে ব্যক্ত করেছেন। আরেকবার দুইটা মুনাফিক আল্লাহর রসুলের শানে বেয়াদবি কথাবার্তা বলতেছিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন আমার ব্যাপারে এই মিথ্যা কথাগুলি বলতেছো, বেয়াদবি করতেছো? তারা বলতেছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু, যে আল্লাহর রসুল, আমরা কখনো আল্লাহর কসম, মুনাফিক বেশি কসম করে, আল্লাহর কসম আমরা কখনো আপনাকে গালি দিই নাই। আল্লাহ বলেন যে ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু, তারা বলল যে আমরা কোনো গালি দিই না। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম। আল্লাহ সূরা তওবার মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা গালি দিছে, আপনার সমালোচনা করছে, আপনার ভুল ত্রুটি ধরছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হে রাসূল, তারা আবার মিথ্যা কসম করতেছে তারা। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি, অবশ্যই তারা কলিমাতুল কুফর করছে, তারা কুফরি কালাম করেছে, ও কাফারু বাদা ইসলামিহিম, এবং তারা মুসলমান হওয়ার পরেও তারা কী হলো, তারা মুসলমান হওয়ার পরও তারা কাফের হয়ে গেল, কুফরিতে লিপ্ত হয়ে গেল। অতএব যারা আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করে, যত বড় আল্লামা হোক, যত বড় মৌলানা হোক, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কাজেই এই ফিরিস্তারা যখন এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তার কবরে আসলো, মুনকার নকির ফিরিস্তা যখন এই মুনাফিক প্রশ্নের উত্তরে আটক হয়ে গেল, তাকে যখন আযাব দিবে, আযাবের ফিরিস্তা আসলো। আসার পরে আযাবের ফিরিস্তা দেখে আল্লাহ রসুলের জুব্বা মুবারক তার গায়ের মধ্যে লাগানো। ফিরিস্তারা বলে, আল্লাহ, এই তো তোমার নবীর জামা লাগানো, তোমার নবীর জামা দিয়ে কাফন লাগানো, কেমনে আমরা আযাব দিব? আল্লাহ ডেকে বলেন, ফিরিস্তারা, এটা হলো জামাতে ইসলাম, মানে জামার মধ্যে ইসলাম, ভিতরে ইসলাম না। জামার মধ্যে ইসলাম, টুপিতে ইসলাম, পাগড়িতে ইসলাম, তসবিতে ইসলাম, তারপরে জামাতে ইসলাম, টুপিতে পাগড়িতে ইসলাম। এই মেইন প্রশ্ন হইল, এই শুধু উপরের লেভেলও ইসলাম থাকলে হবে না। আমি কাউকে উদ্দেশ্য করছি না যে উপরে ইসলাম থাকলে হবে না, ভিতরে ইসলাম থাকতে হবে। শুধু আপনার জামার মধ্যে ইসলাম থাকলে হবে না, ভিতরে ইসলাম থাকতে হবে। শুধু পাগড়িতে ইসলাম, টুপিতে ইসলাম, জামাতে ইসলাম, তারপরে আপনার মনে করেন মিসওয়াকেতে ইসলাম, তসবিতে ইসলাম, জায়নামাতে ইসলাম। এই মেন প্রশ্ন হলো ইসলামটা অন্তরে আপনার থাকা লাগবে। তো কাজেই আল্লাহ রসুলের মহব্বত অন্তরে থাকতে হবে। আল্লাহু আকবার। অন্তরে আল্লাহর নবীর মহব্বত থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে, নবীজির রুটি মুবারক চুরি করে খাইছে, যুদ্ধের ময়দান থেকে লোকদেরকে কি করেছে, পলায়ন করানো হয়েছে। আল্লাহ কোরআন শরীফে সুন্দর ভাষায় আল্লাহ বলতেছেন, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারহাবু বিআনফুসিহিম আন নাফসিহি। আল্লাহ বলতেছেন, মদিনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহগামী না হয়ে পিছনে রয়ে যাওয়া এবং তার জীবন অপেক্ষা নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা। সূরা তওবা। কাজে আল্লাহ বুঝাচ্ছেন যে তারা এই কিছু মুনাফিক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ময়দান থেকে লোক বাগায় নিয়ে আসতো, তারা পিছনে থাকতো, গরিমসি করতো, এবং তাদের নামাজ দেখলে বোঝা যেত আল্লাহর ফিরিস্তা নাজিল হইছে। আল্লাহ এইগুলা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলা ব্যক্ত করেছেন। আসুন আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের দরবারে
ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في أماننا قالوا يا رسول الله وفي نزدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في أماننا قالوا يا رسول الله وفي نزدنا فأظنه قال في الثالثة هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان রাহুল বুখারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শামের কিছু লোক আসে, শাম মানে সিরিয়ার কিছু লোক আসি, সিরিয়ার কিছু লোক এসে আল্লাহর নবীর কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা শামের লাগি দোয়া করেন, শাম দেশ সিরিয়ার জন্য দোয়া করেন। ফিলিস্তিন, সিরিয়া, এই সমস্ত জর্ডান সহ এগুলোকে শাম দেশ বলা হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শাম দেশের জন্য আল্লাহর হাবিব দোয়া করলেন। ইয়ামন থেকে একদল এসে আল্লাহর নবী বললেন ইয়ামনের জন্য দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ইয়ামনের জন্য দোয়া করলেন, বরকতের দোয়া। শামের জন্য বরকতের দোয়া করলেন। তখন কিছু লোক এসে বলতেছে, কালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ আমরা নজদের জন্য একটু দোয়া করেন। নজ কোথায়? নজদ আপনার মিডল ইস্টের রিয়াদের নাম ছিল নজদ, সেই এলাকার নাম, সেই এলাকায় নজদ বলা হয়েছে। এই নজদ থেকেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নজদের জন্য দোয়া করেন। হুজুর তিনবারই দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। তিনবারই দোয়া করলেন, আল্লাহ শাম দেশে, সিরিয়াতে, জর্ডানে, ফিলিস্তিনে, এই সমস্ত দেশে আল্লাহ তুমি শান্তি দাও, আল্লাহ তুমি বরকত দাও। ইয়ামনের জন্য দোয়া করলেন, বরকত দাও। কিন্তু আল্লাহর নবী তিনবার দোয়া করলেন শাম এবং সিরিয়ার জন্য, নজদের জন্য দোয়া করলেন না। আল্লাহর হাবিব বললেন কি, হুনাকাজ জালাজিল ওয়াল ফিতানু অবিহা ইয়াতলাউ কারনু শয়তান। আল্লাহর নবী বললেন যে নজ থেকে শয়তানের শিং বাইরিব, জলজলা বাইরিব, ফিতনা বাইরিব, মুসলমানদেরকে ধ্বংস করার মানে সব কিছু বের হবে সেখান থেকে। সেই আপনার এই জলজলা এবং শয়তানের শিং বলতে ফতোয়া স্বামী এবং জগৎ বিখ্যাত কিতাবগুলিতে আপনারা দেখলে পাবেন, সেই শয়তানের শিং বলতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে বলা হয়েছে, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কবরগুলোকে বুলডোজার দিয়ে ভেঙেছিল, জিয়ারতকে নিষেধ করেছিল এবং আপনার সমস্ত কিছু ভেঙে আল্লাহ রসুলের রওজা মুবারক ভাঙতে গিয়েছিল, বলছিল হাজা সানামে আকবর, এটা বড় মূর্তি ভাঙ্গ। কিন্তু আল্লাহর কুদরতে কালো কালো সাপ বের হয়ে তাদেরকে দৌড়াই দিল, তারা আর নবীজির রওজা মুবারক ভাঙতে পারে নাই। এরা থেকে আপনার সর্বপ্রথম আপনার দেখেন এই সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে আপনার 12,000 মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিক ফতোয়া দিয়ে হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কাফের মুশরিক ফতোয়া দিয়ে দল ত্যাগ করলো। 12,000 মুসলমান সেদিন খারিজি হয়ে গেল। আরবের হরুরা নামক স্থানে সেই খারিজিরা 12,000 মুসলমান দল ত্যাগী, তারা নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, কপালে কর ছিল, হাঁটুতে কর ছিল, দেখতে ফিরিস্তার সুরত লাগতো, কিন্তু মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উপরে ঠনঠন, ভিতরে মদন, উপরে জামা, ভিতরে সারেগামা, অর্থাৎ ইসলামের সাইনবোর্ড আছে কিন্তু ভিতরে ইসলাম নাই। তারা আগে থেকেই ছিল। তারপরে আপনার কারবালার ময়দানে 22,000 এজদি মুসলমান, 22,000 এজিদের পক্ষে আজান দিয়া নামাজ পড়েছে, আর 72 জন মুসলমান হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। প্রিয় ভাই বোনেরা, কারবালা ইসলাম দুইটা শিবিরে, দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। 22,000 এজিদি মুসলমান এবং 72 জন হুসাইনি মুসলমান। এই 72 জন হুসাইনি মুসলমান
আজান দিয়ে নামাজ পড়েছে জামাতে। 22,000 এজিদের পক্ষে মুসলমান, তারা আজান দিয়ে নামাজ পড়েছে, টুপি আছে, জুব্বা আছে, আজকার আছে, মিসওয়াক আছে, সব কিছু আছে, কিন্তু ইমানে গণ্ডগোল আছে। মুনাফিকরা 22,000 হইয়া নবীর বংশের শহীদ করলো, কারবালায় নবীর বংশকে জবাই করলো। ভাই বোনেরা, সেই কারবালার এজিদ বাহিনী থেকে ইসলামের নামে টেরোরিজম, ইসলামের নামে ওই সন্ত্রাস, ইসলামের নামে যে ওই সারা দুনিয়াতে যে একটা সন্ত্রাস, ইসলামের নামে যে একটা এক্সট্রিমিজম, এটা কারবালার এজিদ বাহিনী থেকে আসছে। আর হুসাইনি মুসলমানরা শান্তিবাদী মুসলমান, প্রকৃত মুসলমান। এই জন্য আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী হবে। 72 দল, 73 দলের মধ্যে 72 দলই জাহান্নামী হবে। এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, একটা দল বেহেশতি। এই দলের নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর এই জন্য আল্লাহ তাদের রাস্তা কোরআনের মধ্যে তাদের রাস্তা দেখাইয়া দিচ্ছেন। আল্লাহ বলতেছেন তোমরা বিভ্রান্ত হয়ে না, তোমাদেরকে ইসলামের নামে অনেক কিছু ফজিলত দেখায়া, অনেক কিছু দেখায়া তোমাদেরকে বিভ্রান্তি করবে, তোমরা সাবধান, লেভেল দেখে পাগল হইও না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি যে দাগ দিয়েছিলেন, আপনার 73টা দাগ দিয়েছিলেন, মাটির মধ্যে 73 দাগ দিয়েছিলেন। সামনের যে দাগটা সোজা বলেছিলেন যে এটা হলো সত্য সঠিক রাস্তা, এটা হলো আল্লাহর রাস্তা। আর ডাইনে বামে যে 72টা রোড দাগ দিলাম, এইগুলার প্রত্যেকটির মুখ শয়তান আছে, তোমরা সাবধান, তোমাদেরকে বিভ্রান্তি করা হবে, ইসলামের নামে তোমাদেরকে ধোঁকা দেওয়া হবে। ভাই বোনেরা, কারবালার ময়দানে, কারবালার জমিনে 22,000 এজিদি মুসলমান আজান দিয়ে নামাজ পড়েছে, টুফি আছে, দাড়ি আছে, আজকান আছে, জুব্বা আছে, তসবি আছে, আজান দিয়ে নামাজ পড়েছে। কিন্তু তারপরও নবীর বংশের গলা কেটেছে, নবীর বংশকে শহীদ করে ফেলেছে। কারবালার ময়দানে পানি দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফোরাত নদীর পানি কত কুকুর বিড়ালে পান করলো, নিষেধ নাই। কত কুকুর বিড়ালে পান করলো, নিষেধ নাই। কিন্তু হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা ফোঁটা পানি পাওয়া গেল না। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মাসুম বাচ্চা হজরতে আলী আসগর চুকির পানি ছেড়ে ছেড়ে বলে, বাবা এক ফোঁটা পানি দাও, পানি দাও বাবা। পানির পিপাসায় কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, গলা শুকায় গেছে, নাকের আগায় আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। বাবা আর সহ্য করতে পারি না, একটা ফোঁটা পানির ব্যবস্থা করুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা পানি কোথায় থেকে দিব? ইমাম আলী আসগর বলে, বাবা এরা তো আজান দিয়ে নামাজ পড়েছে, এদের মুখে তো দাঁড়িয়ে আছে, এদের মাথায় পাগড়ি টুপি সব কিছু আছে, বাবা এদেরকে বলুন আপনাদের সাথে শত্রুতা থাকতে পারে, আমি আলী আসগরের সাথে কোনো শত্রুতা থাকতে পারে না, এদেরকে আমার কথা বললে ওরা পানি দিবে। হযরত শাহের বানুকে ডেকে বলে, মা ও মা এক ফোঁটা পানি দাও, পানির জন্য কলিজা ফেটে যাচ্ছে, জবান বন্ধ হয়ে যাচ্ছে, জিহ্বা শুকায় গেছে, মারে ও মা আর সহ্য করতে পারি না, একটা ফোঁটা পানি দাও মা। শাহের বানু কয়, বাবা গত রাত্রে স্বপ্নে দেখেছি দিনের নবী রহমতুল্লিল আলামিন আমাদের জন্য কাউসারের পেয়ালা লইয়া হাউজে কাউসারের কিনারা থেকে ডাকতেছে, আইরে হুসাইনি কাফেলা, তোমাদের জন্য আমি কাউসারের পেয়ালা লইয়া অপেক্ষায় আছি। বাবা কোথায় থেকে পানি দিব? এরা তো পানি দিবে না। মা এরা তো আজান দিয়ে নামাজ পড়ছে, এরা তো আজান দিয়ে নামাজ পড়েছে, এদের মুখে দাড়ি, এদের টুপি আছে, পাগড়ি আছে, সব কিছু আছে, কিন্তু এরা মুনাফিক। দেখেন আজকে ওয়াজের দ্বারাই বদলাই ফেলছে।
ভাই বোনেরা হারামকে হালাল বলছে, হালালকে হারাম বলছে, অনেক কিছু দুর্ঘটনা বলতে যায় না, কারণ আল্লাহ দেখতেছেন যে পৃথিবীতে আলেমদের কারণে, আলেমরা ইসলাম প্রচার করে, আলেমদের কারণে দিন, এবং আলিমের বেশে আপনাদের ধোঁকা দিবে। এই জন্য এই ধোঁকা থেকে আমরা বেঁচে থাকতে হবে। আর এদের কারণে সারা বিশ্বের মধ্যে অশান্তি, কারণ এরা প্রকৃত আলিম আছে, প্রকৃত আলিম আছে, আবার ধোঁকাবাজ আছে। ধোঁকাবাজদের থেকে আমরা হুঁশিয়ার থাকতে হবে। হযরত ইমাম আলী আসগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বাবা এরা তো আজান দিয়ে নামাজ পড়েছে, বাবা এদেরকে যদি তুমি আমার কথা বলো, এরা একটা ফোঁটা পানি দিবে, ও বাবা একটু এদেরকে আমার কথা বলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে এবার কিছু অগ্রসর হয়ে বলতেছে, রে মুনাফিকরা, রে শোনো, তোমরা না আযান দিয়ে নামাজ পড়েছো, তোমরা না জামাতে নামাজ পড়েছো, আমার নানাকে তোমরা চিনো, যে নানা হাসরের ময়দানে সুপারিশ করবে। আমার নানা রাহমাতুল লিল আলামিনকে তোমরা চিনো, যে নানা হাউজে কাউসারের পেয়ালা পান করাইবেন। শোনো, আমার মা ফাতেমা জান্নাতি মহিলাদের, নারীদের নেতৃত্ব দিবেন। আমি হুসাইন এবং আমার ভাই হাসান আমরা জান্নাতের যুবকদের নেতৃত্ব দিব। আমাদেরকে তোমরা পানি দিও না রে, আমার দুধের সন্তান ইমাম আলী আসগর পানির জন্য হাহাকার করতেছি, জিহ্বা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, একটা ফোঁটা পানি তার জন্য দাও। তারা বলল, ইমাম হুসাইন আপনার সন্তানকে দেখান, দেখাইলে আমরা পানির ব্যবস্থা করব। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন তুলে ধরলো, ও দাদি পানি দিবে বলে, কিন্তু কি নিক্ষেপ করে দিল, একটা বিষাক্ত তীর নিক্ষেপ করে দিল। তীরটা হযরতে ইমাম আলী আসগরের ওই বুকে দিয়ে লেগে পিঠে দিয়ে বের হয়ে গেছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যেও লেগে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে। হযরতে ইমাম আলী আসগর, ইমামে আলী আসগর কি হলো, শাহাদাত বরণ করলো। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তগুলা, ইমাম আলী আসগরের রক্তগুলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই তো এক আলী আসগর, হাজারো আলী আসগর যদি থাকতো, আমার নানার সত্যিকার আহলুস সুন্নাতুল জামাতের জন্য, সত্যিকার ইসলামের জন্য আমি কুরবানি করে দিতাম। আল্লাহ দুঃখ রইল মনে, এই ফুরাতের পানি কত কুকুর বিড়ালে পান করে, কত পশু পঙ্খীরা পান করে, নিষেধ নাই। আমার দুধের বাচ্চা ইমাম আলী আসগর এক ফোঁটা পানি পান করলো না। এভাবে যখন কান্দে, হযরত ইমাম আলী আসগরের জবান থেকে আওয়াজ জারি হয়ে গেল, বাবা আর কাঁদতে হবে না বাবা, আল্লাহর কসম করে বলছি গো বাবা, এই তীর আমার বুকের উপর লাগার আগে আগে দেখতে পাইলাম আপনার নানা দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিন নবী আমার জিহ্বার মধ্যে হাউজে কাউসারের পেয়ালা ঢেলে দিয়েছেন, আর পানির পিপাসা নাই। এমন পানি পান করেছি আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে ইমাম আলী আসগর শাহাদত বরণ করলো, আবার জবান থেকে আওয়াজ জারি কেমনে হলো? সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো শহীদদের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন যে তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আত্মহুতি দিছে, তাদেরকে মৃত্যু বলিও না, তারা জিন্দা, তোমরা তা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহর এক আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় মারা গেছে, তাদেরকে মারা গেছে তো দূরের কথা, তারা মারা গেছে বলে চিন্তাও করিও না, ধারণাও করিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যে যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের কি মৃত্যু বলবে তো দূরের কথা, মারা গেছে বলে চিন্তাও করিও না, ধারণা করিও না। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন বরং তারা জিন্দা, জীবিত, তারা কি করে তাদের কাছে রিজিক সাপ্লাই হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলি যারা বুঝে না বুঝতে হবে যে এরাও কারবালার কিছু আপনার ওই ব্লাডের সাথে একটু কানেকশন। ভাই বোনেরা, আমরা বর্তমান বিশ্বেও দেখতেছি আল্লাহ রসুল যে বলছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামী হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আরেকখানা হাদিসে বলতেছেন আন ইবনে ওমর আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তাকবিলুল মাশরিকি ইয়াকুলু আলা ইন্নাল ফিতনাতা হাহুনা, আলা ইন্নাল ফিতনাতা হাহুনা মিন হাইসু ইয়াতলু কারনুশ শায়তান, রাহ মুসলিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব দিক করে মুখ করে ফরমাতে শুনেছেন সাবধান, এই পূর্ব দিক থেকে মদিনা শরীফ থেকে পূর্ব দিকে হইল রিয়াদের দিক, নজদের দিক, সে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকেই আপনার ইশারা করা হলো যে ওই দিক থেকে সাবধান, ফিতনা আবিষ্কার হইব, যেখান থেকে শয়তানের সিং উদয় হবে সেখান থেকে ফিতনা সৃষ্টি হবে। আল্লাহু আকবার। সরহে মুসলিম ইমামে নববী ৩১ পৃষ্ঠায় ১৮ খণ্ডের মধ্যে এই কথাগুলি ব্যক্ত করেছেন, সেটা আমার কথা নয়। যে সাবধান থাকতে হবে যে ইসলামের নামে ধোঁকা দিব, ইসলামের নামে আপনারা চোখে মানে দোলাবালো ইউজ করবে যে আপনারা বুঝতেই পারবেন না। মাছ শিকার করতে যেমনিভাবে আপনার উপরে বড়শির উপরে টেপ লাগানো অর্থাৎ খাদ্য দেয়, ভিতরে বড়শি লাগানো থাকে, তেমনিভাবে আপনার মানুষের শিকার করার জন্য উপরে ইসলামের লেবেল লাগায়া মানুষকে ধোঁকা দেয়। সাবধানে থাকতে হবে। এই লেবেলের ভিতরে আল্লাহর ওলিও আছে, লেবেলের ভিতরে ধোঁকাবাজও আছে। ভাই বোনেরা, তেমনিভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দলই জাহান্নামী হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, আল্লাহর নবীরে ভালোবাসবে যারা, আল্লাহর নবীর প্রেমিক যারা সত্যিকারের আহলে সুন্নাতুল জামাত, তারা হচ্ছে সত্যিকারের আপনার দল। যেটা আল্লাহর নবী বলছেন যে আল্লাহর হাবিব বলেছেন যে একটা দল জান্নাতি, ৭৩ দলের মধ্যে ৭২ দল আপনার নকল, বেজাল, লেবেল সরস, তেলো বেজাল হবে, কিন্তু একটি দল জান্নাতি আসল দল, সেটা হলো আহলুস সুন্নাতুল জামাত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝতে হবে, চিনতে হবে। অতএব এই কথাগুলো আমি আবারও ব্যক্ত করব ইনশাআল্লাহ।